আমরা আমাদের চারপাশের এই জগৎটাকে ঠিক কিভাবে বুঝি? আচ্ছা, কখনো কি ভেবেছেন একটা সাধারণ কৌতূহল থেকে কিভাবে একটা বিরাট বৈজ্ঞানিক আবিষ্কারের জন্ম হয়? এই পুরো জার্নির মূলে কিন্তু মাত্র দুটো জিনিস আছে। একটা হলো প্রশ্ন করার সঠিক প্রক্রিয়া, আর অন্যটা হলো সেই প্রশ্নের উত্তরকে নির্ভুলভাবে মাপার ক্ষমতা। তো চলুন আজকের এই আলোচনায় আমরা বিজ্ঞান আর পরিমাপের সেই একেবারে বেসিক ভিত্তিগুলোই সহজ করে জেনে নিই। একটু ভাবলেই দেখবেন আমাদের সবার ভেতরেই কিন্তু একজন বিজ্ঞানী লুকিয়ে আছে। যেমন ধরুন, রান্না করার সময় ঠিকঠাক পরিমাণে নুন দেওয়া হচ্ছে কিনা বা অফিসে পৌঁছাতে ঠিক কতটা সময় লাগবে, এই যে ছোট ছোট চিন্তাগুলো, এগুলোও কিন্তু পরিমাপের বিশাল জগতেরই একটা অংশ। আমরা আসলে সারাক্ষণই কিছু না কিছু প্রশ্ন করছি আর তা মাপার চেষ্টা করছি। শুনতে হয়তো একটু অবাক লাগবে, কিন্তু এটা কতটা লম্বা বা এখন কটা বালে, এর মতো সাধারণ প্রশ্নগুলোই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বা মহাকাশ গবেষণার মতো বিশাল সবকিছুর মূলে রয়েছে। কারণটা কি জানেন? কারণ প্রত্যেকটা নির্ভরযোগ্য উত্তরের জন্য দরকার নিখুঁত পরিমাপ। এটা ছাড়া বিজ্ঞান কিন্তু এক পাও এগোতে পারে না। চলুন আমাদের আজকের যাত্রার রোডম্যাপটা একবার দেখে নেওয়া যাক। আমরা শুরু করব বিজ্ঞান আসলে কি সেই ধারণাটা দিয়ে। এরপর আমরা দেখব পরিমাপ কেন এত জরুরি, আর জানব পরিমাপের ভাষা মানে এর এককগুলো সম্পর্কে। আর সবশেষে আমরা দৈর্ঘ্য, ভর, সময় থেকে শুরু করে তাপমাত্রা পর্যন্ত আমাদের চারপাশে জগৎটাকে মাপার পদ্ধতিগুলো নিয়ে কথা বলব। আচ্ছা, বিজ্ঞান মানে কি শুধুই কিছু কঠিন সূত্র আর তথ্য মুখস্থ করা? একদমই না। বিজ্ঞান আসলে কোনো তথ্য নয়, বরং জ্ঞান অর্জনের একটা দারুণ পদ্ধতি। এটা অনেকটা একটা চশমা পরার মতো, যা দিয়ে আমরা চারপাশের সব কিছুকে পর্যবেক্ষণ আর পরীক্ষার মাধ্যমে আরও ভালোভাবে বুঝতে শিখি। যে কোনো একটা প্রশ্নের তো হাজারটা উত্তর হতে পারে, তাই না? কিন্তু তার মধ্যে কোনটা কেবল ধারণা আর কোনটা সত্যি, সেটা আমরা বুঝব কিভাবে? ঠিক এখানেই বিজ্ঞানীরা একটা বিশেষ পথ বা মেথড ফলো করেন, যা তাদের উত্তরকে নিছক একটা ধারণা থেকে প্রমাণযোগ্য সিদ্ধান্তে নিয়ে যায়। এই সেই বিখ্যাত বৈজ্ঞানিক প্রক্রিয়া। চলুন এর ধাপগুলো এক এক করে দেখি। সব কিছু শুরু হয় একটা প্রশ্ন দিয়ে। এরপর সেই বিষয়ে যা যা তথ্য পাওয়া যায় তা জোগাড় করে একটা সম্ভাব্য ব্যাখ্যা বা হাইপোথিসিস তৈরি করা হয়। আসল মজাটা শুরু হয় এরপরে। পরীক্ষার মাধ্যমে সেই অনুমানটা সত্যি কিনা তা যাচাই করা হয়। পরীক্ষা থেকে যে ডেটা পাওয়া যায় তা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্তে আসা হয়, আর সবশেষে সেই ফলাফলটা সবার জন্য প্রকাশ করা হয়, যাতে জ্ঞানটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। বেশ, তাহলে এই পুরো বৈজ্ঞানিক প্রক্রিয়ায় পরিমাপের জায়গাটা কোথায়? পরিমাপই হলো সেই জাদু যা আমাদের সাধারণ পর্যবেক্ষণকে একেবারে নক্ষর তথ্যে পরিণত করে। যেমন ধরুন, শুধু পানিটা গরম বলার চেয়ে যদি বলা হয় পানির তাপমাত্রা ৮০ ডিগ্রি সেলসিয়াস, তাহলে তথ্যটা কতটা নির্ভুল আর শক্তিশালী হয়ে যায় ভেবে দেখুন তো। যে কোনো একটা পরিমাপকে সম্পূর্ণ হতে হলে তার দুটো অংশ থাকতেই হবে, একটা সংখ্যা আর একটা একক। যেমনটা এখানে দেখছেন, আমি যদি শুধু বলি ৫, তাহলে এর কোনো মানেই দাঁড়ায় না। কিন্তু এর সাথে যখন মিটার বা কেজির মতো একটা একক যোগ হয়, তখনই এর একটা পরিপূর্ণ অর্থ তৈরি হয়। সংখ্যাটা বলে কতটা আর এককটা বলে কি। ভাবুন তো, একটা মজার ব্যাপার। যদি বাংলাদেশের একজন বিজ্ঞানী আর ব্রাজিলের একজন বিজ্ঞানী একই জিনিস নিয়ে গবেষণা করেন, কিন্তু দুজনই নিজেদের মতো আলাদা আলাদা একক ব্যবহার করেন, তাহলে কি হবে? পুরো ব্যাপারটাই তো জগাখিচুড়ি হয়ে যাবে। ঠিক এই সমস্যাটা সমাধানের জন্যই তৈরি হয়েছে পরিমাপের একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, যা এসআই ইউনিট বা আন্তর্জাতিক একক হিসাবে পরিচিত। এককগুলোকে আমরা অনেকটা লেগো ব্লকের মতো ভাবতে পারি। কিছু আছে বেসিক বা মৌলিক ব্লক, যেমন দৈর্ঘ্য, ভর আর সময়। এগুলো অন্য কিছুর উপর নির্ভর করে না, আর এই মৌলিক ব্লকগুলো একটার সাথে আরেকটা জুড়ে দিয়েই আমরা তৈরি করি আরও বড় কাঠামো, যেগুলোকে বলে যৌগিক বা লব্ধ একক। যেমন দৈর্ঘ্যের দুটো ব্লক ব্যবহার করেই ক্ষেত্রফলের মতো একটা যৌগিক একক তৈরি হয়ে যায়। চলুন এবার সেই মৌলিক ব্লকগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত তিনটে, দৈর্ঘ্য, ভর এবং সময় নিয়ে একটু বিস্তারিত জানা যাক। এগুলো আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে ব্যবহার করে চলেছি। একদম সহজ করে বললে, দৈর্ঘ্য হল কোনো কিছুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব। আন্তর্জাতিকভাবে একে মিটার এককে প্রকাশ করা হয়। আমাদের সবারই তো জ্যামিতি বক্সের এই যন্ত্রটার সাথে পরিচয় আছে, তাই না? স্কেল বা রুলার হলো দৈর্ঘ্য মাপার সবচেয়ে সহজ আর পরিচিত একটা সরঞ্জাম। এটা দিয়ে আমরা বইয়ের পাতা থেকে শুরু করে টেবিলের কোণার মতো ছোট ছোট দূরত্ব খুব সহজেই মাপতে পারি। ব্যাপারটা অনেকটা স্ক্রুড্রাইভারের মতো। যেমন সব কাজের জন্য এক ধরনের স্ক্রুড্রাইভার ব্যবহার করা যায় না, তেমনি সব দূরত্ব মাপার জন্য এক একক চলে না।
একটা বইয়ের দৈর্ঘ্য মাপার জন্য আমরা সেন্টিমিটার ব্যবহার করি, কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব মাপতে গেলে আমাদের কিলোমিটারের সাহায্য নিতে হয়। তাই কাজের ওপর নির্ভর করে সঠিক একক বেছে নেওয়াটা খুব জরুরি। কোনো একটা বস্তুর মধ্যে মোট কতটা পদার্থ আছে সেটাই হলো তার ভর। আমরা প্রায়ই ভর আর ওজনকে গুলিয়ে ফেলি, কিন্তু দুটোর মধ্যে একটা দারুণ পার্থক্য আছে। কোনো বস্তুর ভর কখনো বদলায় না, কিন্তু ওজন নির্ভর করে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের উপর। তাই চাঁদে গেলে ওজন কমলেও ভর কিন্তু একই থাকবে। ভরের আন্তর্জাতিক একক হল কিলোগ্রাম। খুব হালকা বস্তুর জন্য গ্রাম আর খুব ভারী বস্তুর জন্য কিলোগ্রাম বা মেট্রিক টন একক ব্যবহার করা হয়। যেমন সোনার ভর মাপা হয় গ্রামে আর একটা বড় ট্রাকের ভর মাপা হয় মেট্রিক টনে। সময় কি? প্রশ্নটা কিন্তু বেশ গভীর। তবে সহজ করে বললে, একটা ঘটনা ঘটার পর আরেকটা ঘটনা ঘটা পর্যন্ত যে ব্যবধান, সেটাই সময়। আমরা এর প্রবাহকে থামাতে পারি না, কিন্তু সেকেন্ড, মিনিট আর ঘণ্টার এককে একে ঠিকই মাপতে পারি। আর সময়ের আন্তর্জাতিক একক হল সেকেন্ড। এই যে সেকেন্ড, মিনিট আর ঘণ্টার হিসাব, এটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এই সর্বজনীন এককগুলোর কারণেই সারা বিশ্বে সময় একইভাবে চলে, আর আমরা আমাদের দিনটাকে ঠিকভাবে প্ল্যান করতে পারি। এখন যেহেতু আমরা মৌলিক এককগুলো চিনে গেছি, চলুন দেখি কিভাবে এগুলো ব্যবহার করে ক্ষেত্রফল বা আয়তনের মতো আরও জটিল জিনিস মাপা যায়। তার পাশাপাশি আমরা তাপমাত্রা পরিমাপের পেছনের বিজ্ঞান নিয়েও জানব। দেখুন, ব্যাপারটা কত সহজ। ক্ষেত্রফল হলো একটা দ্বিমাত্রিক বা 2D জায়গা, যা আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে পাই। আর যখনই আমরা এর সাথে উচ্চতা যোগ করি, তখন সেটা হয়ে যায় ত্রিমাত্রিক বা 3D আয়তন, মানে বস্তুটি কতটা জায়গা দখল করে আছে। খেয়াল করে দেখুন, এই দুটো যৌগিক এককের মূলে কিন্তু সেই দৈর্ঘ্যের মৌলিক এককটাই রয়েছে। একটা বইয়ের আয়তন তো সূত্র দিয়ে মাপা গেল, কিন্তু এক গ্লাস পানি বা একটা পাথরের আয়তন কিভাবে মাপবেন? এখানেই কাজে আসে মাপচং বা মেজারিং সিলিন্ডারের মতো যন্ত্র। ল্যাবরেটরিতে প্রায়ই এই যন্ত্র ব্যবহার করে তরল বা অনিয়মিত আকারের বস্তুর আয়তন একদম নিখুঁতভাবে বের করা হয়। কোনো বস্তু কতটা গরম বা ঠান্ডা, তার পরিমাপই হল তাপমাত্রা। আরও একটু সায়েন্টিফিকভাবে বললে, এটা বস্তুর ভেতরের কণাগুলোর গড় গতিশক্তির একটা প্রকাশ। কণাগুলো যত দ্রুত নড়াচড়া করে, তাপমাত্রা তত বাড়ে। তাপমাত্রা মাপার এই পরিচিত যন্ত্রটি হল থার্মোমিটার। আমরা সাধারণত সেলসিয়াস বা ফ্যারেনহাইট স্কেলে তাপমাত্রা মাপি, তবে বিজ্ঞানীরা প্রায়ই কেলভিন স্কেল ব্যবহার করেন। আসলে প্রত্যেকটা স্কেলেরই নিজস্ব ব্যবহার আর গুরুত্ব রয়েছে। আমরা তো দেখলাম কিভাবে দৈর্ঘ্য, ভর, সময়, এমনকি তাপমাত্রাও মাপা যায়। কিন্তু এমন কি কিছু আছে যা এখনও আমাদের পরিমাপের ক্ষমতার বাইরে? যেমন ধরুন ভালোবাসা, সৃজনশীলতা বা চেতনা। এগুলোকে কি সংখ্যা আর এককের ফ্রেমে বাঁধা সম্ভব? বিজ্ঞান হয়তো একদিন সেই উত্তরও খুঁজে বের করবে। আপনার কি মনে হয়?